নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মীন রাশি 2022 সাল কেমন যেতে চলেছে। আমরা কিন্তু বিগত দিনগুলিতে রাশিচক্রের আপাতত মেষ রাশি থেকে কুম্ভ রাশি পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আলোচনা করেছি এবং আজকে কিন্তু এই যে শৃঙ্খলা চলে আসছে তার কিন্তু অন্তিম পর্যায়ে আজকে চলছে মীন রাশির ওপর। তো সর্বপ্রথম কিন্তু এখানে দেখব মীন রাশির যে রাশিচক্র তার উপর গ্রহের কী ধরনের পরিবর্তন হতে চলেছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আলোচনা করব একটি কম্বাইনভাবে আপনার ভবিষ্যৎ কীরকম যেতে চলেছে, 2022 সালটা পুরোপুরি কেমন কাটতে চলেছে সেটা। এবং এরপর কিন্তু একে একে কেরিয়ার, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ব্যবসা, বিবাহ সমস্ত দিকে কিন্তু আমরা আলোচনা করব আলাদা আলাদাভাবে। এবং সর্বশেষে আমি বলবো কিছু প্রতিকার যেগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করে কিন্তু আপনার এই 2022 সালটিকে আরও সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম কিন্তু এখানে দেখা যাচ্ছে 12ই এপ্রিল রাহু কিন্তু মেষ রাশিতে আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে এবং এরপর পরের দিনই কিন্তু 13ই এপ্রিল বৃহস্পতি আপনার লগ্নে অর্থাৎ প্রথমভাবে এবং অন্যদিকে 29 এপ্রিল 2022-এর শনি কুম্ভে অর্থাৎ আপনার দ্বাদশভাবে গোচর করবে। এরপর 12ই জুলাই কিন্তু শনি মকর রাশিতে বক্রী অবস্থায় ফিরে আসবে, যেটি হবে আপনার একাদশ ভাব। এর উপরই ভিত্তি করে কিন্তু আজকের যে আপনার 2022-এর যে রাশিফল সেটি আলোচনা করা হবে। এবং এখানে কিন্তু আপনি দেখতেই পেলেন যে শুক্র, তারপর চন্দ্র, সূর্য, বুধ এদেরকে কিন্তু সেরকম আলোচনায় ধরা হয়নি, কারণ সেগুলো কিন্তু মাসিক রাশিফলে আলোচনা করা হবে। তো সেগুলোর উপরে কিন্তু নজর রাখবে। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে মীন রাশির জাতকদের জন্য কিন্তু 2022 সাল কিন্তু মুখ্য রূপে অনুকূল থাকতে চলেছে। এই বছর আপনি বেশিরভাগ আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হবেন। এপ্রিল মাসে শনিদেবের একাদশভাবে থেকে যে দ্বাদশভাবে উপস্থিতি আপনার আয়ের নতুন উৎস কিন্তু তৈরি করতে সাহায্য করবে। এছাড়া আগস্ট থেকে অক্টোবরের মধ্যে গ্রহের ক্রমাগত যে পরিবর্তন হতে থাকবে আপনার জীবনে কিন্তু অনেক অর্থনৈতিক উত্থান পতন নিয়ে আসবে। অন্যদিকে কেরিয়ারের দিক থেকে মীন রাশির জাতকেরা মন অনুসার পরিণাম কিন্তু পাবেন। এছাড়াও এপ্রিল মাসে মীন রাশিতে বৃহস্পতির গোচর আপনার কর্মস্থলে আপনাকে আপনার সহকর্মীদের সাথে কিন্তু সুসম্পর্ক স্থাপনে সহায়তা করবে, যে কারণে আপনি পদোন্নতি পাবেন এবং আপনি বেতন বৃদ্ধি পেতেও কিন্তু সক্ষম হবেন। শিক্ষার্থীদের কথা বলতে গেলে জানুয়ারি থেকে জুন শিক্ষায় কিন্তু ইতিবাচক ফলাফল পেতে পারেন। ফলস্বরূপ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় ভালো প্রদর্শন করে ভালো ফল কিন্তু এখানে পাবেন। যদিও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিলের শেষের দিনগুলিতে আপনার রাশি থেকে দ্বাদশভাবে কর্মফল দানকালী যে শনি গ্রহ যে গোচর হবে আপনাকে কিন্তু আপনার পরিবার থেকে দূরে সরে যেতে হতে পারে এর ফলে। অন্যদিকে স্বাস্থ্যের দিক থেকে মে থেকে যে আগস্টের যে সময়টা সেখানে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্য খারাপ থেকে উন্নতির দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার স্বাস্থ্যের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, কারণ এই সময় শনি গ্রহ আপনার রোগ ভাবের ওপর পুরোপুরি দৃষ্টি করে থাকবেন। এই বছরে মে মাসে 3টি গ্রহ মঙ্গল, শুক্র, বৃহস্পতির সংমিশ্রণ কিন্তু বৃহস্পতির গোচর এবং সেই যে সংমিশ্রণ এবং তার সাথে যে বৃহস্পতির গোচর এটি কিন্তু আপনার পরিবার ও গুরুজনদের আশীর্বাদ কিন্তু আপনাকে দিতে চলেছে। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকেও এই বছরটি বিবাহিতদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে, কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত বিবাহিতদের একটি ভালো বিবাহিত জীবন উপভোগ করতে দেখা যাবে। 21শে এপ্রিলের পরে আপনার বিবাহিত জীবনও নতুনত্ব আসবে, যদিও এই রাশির প্রেমময় জাতকদের জন্য এই বছরটি স্বাভাবিক থাকতে চলেছে। কিন্তু আপনার পঞ্চম ও সপ্তম ভাবের অধিপতি বুধ আপনার ভালোবাসার ভাবে উপস্থিতি হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের সম্পর্কের মাঝে কিন্তু হস্তক্ষেপ করতে পারে। এমন পরিস্থিতিতে বিশেষ করে এই বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আপনার সঙ্গীর সাথে ছোট ছোট বিষয়ে কোনো প্রকার তর্ক করা থেকে এড়িয়ে চলুন। এবার কিন্তু আমরা আলোচনা করব বিভিন্ন দিক থেকে আপনার যে 2022 সাল কেমন যেতে চলেছে। সর্বপ্রথম দেখব কেরিয়ার। মীন রাশির জাতকেরা যারা স্নাতক করছেন এবং চাকরি খুঁজছেন তারা এই বছর নতুন চাকরি পেতে পারেন। একই সময়ে যারা কর্মরত আছেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন আপনারা। এমন সম্ভাবনা রয়েছে যে আপনার কর্মক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনাকে চাকরি ছাড়তে হবে। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময় কর্মক্ষেত্রে কোনো ধরনের আক্রমণাত্মক বা কঠোর আচরণ কিন্তু করবেন না, অন্যথায় আপনার ভাবমূর্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এছাড়া 2022 সালে আপনার বদলি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতকেরা 2022 সালে কোনো নতুন কাজ শুরু করার আগে কিন্তু কোম্পানি সম্পর্কে তদন্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শিক্ষার দিক থেকে যদি দেখা হয়, মীন রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার দিক থেকে এই বছরটি কিন্তু সুখকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরটি মীন রাশির শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে। যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় বা বিদেশে শিক্ষা গ্রহণ করতে চায়, তাদের এই ইচ্ছা এই বছর পূরণ হতে পারে। অন্যদিকে যারা এই বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন, তারা কিন্তু এই বছর সাফল্য পেতে পারেন। এই বছর আপনাকে একজন বয়স্ক ব্যক্তির পরামর্শ এবং একজন ভালো শিক্ষকের নির্দেশনা মাথায় রেখে কিন্তু কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন কিন্তু সুখময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এই রকম পরিস্থিতিতে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে নিজেকে অপ্রয়োজনীয় ঝগড়া থেকে দূরে রাখুন এবং কথা বলার সময় নিজেকে অবশ্যই শান্ত রাখুন। বছরের দ্বিতীয় 6 মাসের সম্পর্কের মধ্যে মধুরতা থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনি অনুভব করতে পারবেন যে আপনার সঙ্গী সবসময় আপনার প্রতিটি ইস্যুতে আপনার সাথে দাঁড়িয়ে আছে। পারিবারিক দিক থেকে কিন্তু আপনার পারিবারিক জীবনে হালকা টানাপোড়েন এই বছর থাকতে চলেছে। এই বছর আপনি কাজের প্রতি অতিরিক্ত ব্যস্ত থাকতে পারেন, যার কারণে আপনি আপনার পরিবারের সাথে বেশি সময় কাটাতে অক্ষম হবেন। আপনি যদি বিবাহিত হন এবং আপনার সন্তান থাকে, তাহলে আপনার বাচ্চাদের আরও ভালো পারফর্ম করার জন্য উৎসাহিত করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এই কাজটি আপনার বাচ্চাদের ভালো ফলাফল অর্জনে কিন্তু সাহায্য করবে। যদি আপনার দ্বিতীয় সন্তান বিবাহযোগ্য হয়ে ওঠে, তাহলে 2022 সালটি তার বিয়ের জন্য উপযুক্ত বছর হিসেবে প্রমাণিত হবে। মীন রাশির সদ্য বিবাহিত দম্পতি এই বছর পারিবারিক জীবনে কিছুটা টান অনুভব করতে পারেন। 2022 সালে মীন রাশির মানুষেরা তাদের দ্বিতীয় সন্তানের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন। বিবাহের জায়গা যদি দেখা হয়, এখানে কিন্তু মীন রাশির জাতকদের জন্য এই বছরটি তেমন সুখকর না হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক এই বছর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মীন রাশির জাতিকা যারা সন্তানের সুখ চান, তারা এই বছর এই সুখ পেতে পারেন। বছরের শেষ 6 মাস আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। বছরের প্রথম 6 মাসে মীন রাশির জাতকেরা বিবাহিত জীবনে অনুকূল ফলাফল না পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বছরের শেষ যে 6 মাস বিবাহিত জীবনে সুফল পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সময় আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকেও বিয়ে করতে পারেন। সন্তানের দিক থেকে যদি দেখা হয়, এই বছরটি আপনার জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই বছর 13 এপ্রিল বৃহস্পতি আপনার লগ্নে গোচর করতে চলেছে। এই সময় আপনার সন্তানেরা তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে সাফল্য অর্জন করতে পারবে। এই সময় আপনার দ্বিতীয় সন্তানের জন্য খুব ইতিবাচক হতে পারে। যদি আপনার সন্তানের বিবাহযোগ্য বয়স হয়, তাহলে তিনি 2022 সালে বিয়ে করতে পারেন। সামগ্রিকভাবে এই বছরটি মীন রাশি জাতকদের জন্য সন্তানের দিক থেকে সন্তোষজনক হবে। এই বছর বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অর্থাৎ সন্তানের ভাবের দিকে দৃষ্টি রাখবে, যার কারণে সদ্য বিবাহিত মীন রাশি জাতকেরা এই বছর সন্তানের সুখ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও আশঙ্কা করা হচ্ছে যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসটি আপনার বাচ্চাদের জন্য কিছুটা প্রতিকূল হবে, কিন্তু সেপ্টেম্বরের পরের সময়টি আবার আপনার বাচ্চাদের জন্য অনুকূল হতে পারে। ব্যবসার দিক থেকে যদি দেখা হয়, মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে এই বছরটি উপকারী হবে। আপনি যদি এই বছর নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাহলে আপনাকে এপ্রিল মাসে এটি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময় আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। 2022 সালের শুরুতে কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সময় আপনি ব্যবসা চালাতে অনেক পরিশ্রম এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এই বছর আপনাকে আপনার ব্যবসা আইনত সঠিক রাখতে হবে, কারণ সামান্য মুনাফার জন্য যে কোনো অবৈধ কাজ আপনাকে এই বছর সমস্যায় ফেলতে পারে। মীন রাশির যে লোকেরা যারা অংশীদারিতে ব্যবসা করছেন, তারা এই বছর তাদের সঙ্গীর কাছ থেকে আরও ভালো সহায়তা পেতে পারেন। এমন সম্ভাবনা রয়েছে যে এই বছর আপনার কোনো পুরনো ব্যবসায়িক অংশীদার আপনার কাছে নতুন ব্যবসা সম্পর্কিত পরিকল্পনা এবং অফার নিয়ে আসতে পারে। বছরের প্রথম দিকে কিন্তু আপনি ব্যবসায় অনেক লাভের সুযোগ পেতে পারেন। এছাড়াও এই সময় আন্তর্জাতিক গ্রাহক বা বিনিয়োগকারীদের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। 2022 সালের মাঝামাঝি সময়ে ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলি হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে এবং এরপরে বছরের শেষ পর্যন্ত ব্যবসা করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই বছরটি মীন রাশির জাতক জাতিকাদের গড় হতে পারে। এই বছর আপনি কিছু সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন স্বাস্থ্য সম্পর্কিত। যদিও এই বছর কোনো বড় স্বাস্থ্য সমস্যার কিন্তু সম্ভাবনা খুবই কম, কিন্তু ক্ষুদ্র সমস্যা যেমন দুর্বল পাচনতন্ত্র, লিভার, সংক্রামক রোগ ইত্যাদি আপনাকে কষ্ট দিতে পারে। এই বছর অবশ্যই আপনার ডায়েটের যত্ন নিন এবং দৈনন্দিন রুটিনে কিন্তু ব্যায়াম ও যোগের মতো ভালো জিনিসগুলি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও 2022 সালে আপনি মানসিক চাপের সম্মুখীন হতে পারেন, যার কারণে আপনাকে এই সময় নিজেকে শান্ত রাখার জন্য একটু বেশি চেষ্টা করতে হতে পারে। প্রতিকার হিসেবে কিন্তু প্রতিদিন বিষ্ণু সহস্রনাম মন্ত্রের জপ করুন ও বৃহস্পতিবার দিন গরিব ও অভাবী বাচ্চাদের হলুদ রঙের মিষ্টি দান করুন। এই দুটি যদি আপনি প্রতিদিন আপনার যে
নিয়ম চর্চার মধ্যে যদি যোগ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই 2022 সালটি আপনার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করি সবার ভালো লেগেছে আমাদের এই শৃঙ্খলাটি, মেষ থেকে মিন পর্যন্ত 2022-এর যে ভবিষ্যৎ ফল। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন। নমস্কার।